আসসালামু আলাইকুম। আহ, মাঝে মাঝে অনেক কথা বলার জন্য আমরা ফিরে আসি। কথাগুলো আমাদের কাজের মতো হয় কি না। আজকে একটু অন্য ভিন্ন বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে আহ, আমাদের শারীরিক বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই বিষয়টা খুবই জটিলই, কারণ আহ, প্রতিটা মানুষ তার জীবনে চলার পথে 70, 80, 60, 100, 150, 30, 10 বছর যে কোনো এইজে সে মারা গেল বা পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে অন্য একটা জগতে চলে যায়, ঠিক না? তাকে খুঁজে পাওয়া যায় না এই সমাজে কোথাও। তো এর মাঝে আমাদের যে আল্লাহ আমাদেরকে একটা বডি তৈরি করে দিছে, চোখ, নাক, কান, মুখ, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা, সেটাকে একসাথে জয়েনিং করছে। গাড় থেকে মাথার আমার গিলু আছে, যেখান থেকে চিন্তা শক্তি বা হার্ট আছে, সব কিছু মিলে শরীরে। তা আমাদেরকে এখানে আল্লাহ পাক একটা কথা বলছে কোরআনে, খুব সুন্দর। সেটা হচ্ছে যে প্রতিটা মানুষ, যে মানুষগুলো আছে তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে, সম্পদ, তারপরে রোগ শোক, সন্তান সন্ততি, তারপরে উম, এই যা আছে এইগুলা সব কিছুই, এই পণ্যদ্রব্য এইগুলা মানুষকে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। মজার বিষয়, মানে একটা কথাটা একটা গভীরতা আছে যে মানুষের যে শোক, রোগ এবং শোক যে বিষয়গুলো আছে এইগুলা তার পরীক্ষার জন্য দিছে। মানে পরীক্ষা, কারণ আল্লাহ পাক তো আপনাকে আমাকে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড কিছু সময়ের মধ্যে পরীক্ষা নেয়। তো হয়তো আমি বুঝতে পারি আমার প্রশ্ন দিছে, আমি উত্তর দিছি, কীভাবে উত্তর দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু জানি না আমার যে পরীক্ষা হয়েছে। এটার জন্যই আমাদের কিছু কিছু জায়গায় ব্লকিং থাকতে হয়। সৃষ্টিকর্তার দিকে মানবিক দিক, চিন্তা, কথা বলা, সৃষ্টিকর্তাকে বোঝা আমাদের জন্য অনেক দূরত্ব হয়ে যায়। হ্যাঁ, যে কারণ সে তো প্রশ্ন আমার পত্র দেয় না, কিন্তু আমাদের কিছু কাজ দিয়েছিল, সেটা যেমন রোগ দিয়ে সেটা কাজ হয়। যেমন আপনি খেয়াল করে দেখবেন, জীবনের স্টার্টিং যদি আপনার বয়স 30 হয়, 40 হয়, 50 হয়, যাই হোক, আপনি খেয়াল করবেন আপনার জীবনের মাঝখান থেকে বেশ কিছু বড় বড় ট্রেজেডি, রোগ গেছে। কোথাও মৃত্যুর কাছাকাছি চলে গেছেন, হয়তো এখান থেকে ফেরত আসছেন। আবার কোথাও আপনার জীবনের কিছু অধ্যায় আপনাকে ভোগাচ্ছে, মানে দেখা গেছে হয়তো কিডনি সমস্যা আছে, হইতে পারে। হইতে পারে তার হার্টের সমস্যা হয়েছে, ব্লক হয়েছে কোনো কারণে, বা চোখের দৃষ্টিশক্তি কোনো সমস্যা হয়েছে, ব্রেন মাইগ্রেশন সমস্যা হয়েছে, লাংসের সমস্যা হইতে পারে, পায়ে হাত পাতে বিভিন্ন জায়গা, বা ডায়াবেটিস বলা হইতেছে। হয়তো আমি সেটাকে রোগ হিসেবে ধরি না, কারণ সেটা একটা অন্য বিষয়। তো এটা ডাক্তারদের একটা কারসাজি। তো এখন কথা হচ্ছে যে কারসাজি কেন সেটা একটু বলে দিই ফাঁকে, নাহলে ডাক্তার মানুষ যদি আমার কথা শুনে সেও আমাকে ভুল বুঝবো। মানে ডাক্তার ইব্রাহিম, যিনি ছিল কার্ডিয়াক, ওই যে এখন ইব্রাহিম কার্ডিয়াক বলে, যেটা তৈরি করছে, এটা একটা সমিতি, ডায়াবেটিক সমিতি ছিল। কি কারণে, যখন মানুষ কোনো কারণে এই শরীরের বিভিন্ন সময় তার অসুস্থতা অনুভব করতো, মানে দুর্বল দুর্বল বিভিন্ন সময়, এটা কেন হইতো? কারণ 6টা খাবার শরীরের জন্য কন্টিনিউ দরকার, এবং এই 6টা না, শুধু শত শত খাবার আছে যেটা প্রতি কন্টিনিউসলি লাইফে আমার প্রয়োজন। কেন প্রয়োজন? আমি আমার শরীর তৈরি করছে, দেখেন আমার যে সাবকন্টিনেন্ট, এই বাংলাদেশ বা এশিয়ার এই অঞ্চলে আমার আশেপাশে যে ফলগুলা তৈরি হয় প্রত্যেকটা, যেমন জামরুল, আম, বিভিন্ন ফল হয়। তো এই ফলগুলা আমাদের মানবিকের জন্য, যেমন একটা বেতের গোটা যেটা আমরা খাই না, জাম, বিভিন্ন আপনি একটা কাউ ফল, সেটাও ধরে নেন, আপনি একটা ডেওয়া, এই ফল আছে। এই ফলগুলা অদ্ভুত প্রকার ফল আছে। এখন আমাদের ডাক্তার, আমি আসলে ডাক্তার না, আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ, তা ওই কথাগুলো বলতেছি, এটা আমার ব্যক্তিগত পার্সোনাল বিষয় থেকে বলতেছি, সরি। হয়তো বলার অধিকার ওই পর্যন্ত সমাজ হয়তো বলবে, এত ডাক্তারের কথা আপনি বলতেছেন না। আসলে মানুষ যখন বড় হয়, তার শারীরিক প্রতিদিন তার কোনো না কোনো, এই 6টাই ধরে নেন, এই শর্করা, আমিষ, এগুলো যা আছে, এগুলো আপনার খাবার, চর্বি, এগুলা ভিটামিন এ, বি, এগুলো আপনার দরকার, প্রতিদিন আপনাকে লিমিট খাইতে হবে। এবং এই খাবারটা 2 রকম, মানে যেমন পেট ভইরা ইচ্ছে মতো খাওয়া যাবে না, একটা অংশ খালি রাখতে হয়। এটা ডাক্তার বলে, নবীজি বলে গেছে, এইভাবে খাবেন, তাহলে শরীর ভালো থাকবে। তো এই যে খাবারের লেভেলটা যখন আপনি খাবেন, তখন আপনার শরীর গ্রোথ হবে ভালো, বা সমস্যা কম হবে শরীরে। কারণ আপনি ধরেন এখন এই সিজনে যে ধরেন শসা আছে, বিভিন্ন ফল আছে, ফল জাতীয়, সবজি জাতীয় অনেক কিছু। আমরা অনেক মানুষ অনেক খাবারই খাই না, যেটা ভাল লাগতেছে মুখের রুচিতে, এই মুখটাও কথা বলতে আসলে এক কথা থেকে অনেক কথা, যে জিহ্বা দেখেন আপনি, অজস্র লোক। আমার হিসাব যে এখানে আল্লাহ পাক এমন টেস্টের জন্য এমন
বসাইছে আমার বিশ্বাস পিতে। কারণ কি দেখেন, আপনি যদি অখাদ্য মুখে দেন তারও একটা টেস্ট পান। ধরেন আপনি একটা কাঠ মুখে দেন, খাওয়া যায় না, কিন্তু সেটার একটা টেস্ট আছে। জিহ্বার মাঝে এত প্রকার সার্কিট বসাইছে, যে সার্কিটটা আমরা চোখে বুঝি না। হয়তো আমার মনে হয় এই জিহ্বাটার মধ্যে এত সার্কিট আছে, যেমন একটা গরুর জিহ্বা যখন কাটা হয় দেখবেন ওটা অজস্র পাট আছে। তো এরকম সার্কিট কোটি কোটি আছে। কারণ পৃথিবীতে আল্লাহ পাক যত প্রকার খাবার, যত প্রকার টেস্ট লেভেল, আপনি যদি যেই খাবারটা না সেটারও তো সার্কিট বসাইতেছে, নাহলে তো এটা কোনো আপনার কোনো টেস্ট বুঝতেন না যে এটার ভিতরে। ধরেন আমি যদি একটা রং মুখে দিই, আমার যদি টেস্ট না মনে হয় তো বুঝতাম না এটা রং, ঠিক আছে, কিন্তু মুখে তো টেস্টটা বোঝা যায়, এটার একটা আছে। আচ্ছা যাই হোক, এই যে এই জিহ্বার আমাদেরকে যেটা দিল, সেই খাবারগুলো আমাদের শরীরে পর্যাপ্ত নির্দিষ্ট টাইমে থাকে না। তখন কি হয়, শরীর আমাদেরকে কি করে, আমার সাথে বিট্রে করে, আমার সাথে অন্যদিকে নেয়, ওই ওই জায়গাটা পূরণ হয় না। তো এরকম এটা বিষয়টা, এটাই বাস্তবতা যে আপনার প্রত্যেকটা জিনিস প্রয়োজন আছে শরীরে খাবারের জন্য, তখন দুর্বল থাকে না শরীর। তো আমরা খাবো এক শ্রেণী বেশি খাবার, আরেকটা শ্রেণী, ধরে নেন কেউ মাংস পছন্দ করে, সে শুধু মাংসই খাবে, গরুর মাংস। দেখা যাচ্ছে ওনারা যদি আপনি কোনো কারণে সমুদ্রের মাছ দেন, সে খাইতে চাবে না। বা আপনি কোনো কারণে ফল দেন, এমনও মানুষ আছে আমি দেখছি ফল পছন্দই করে না, দুধ খায় না, অনেক কিছু। তখন শরীরে দুর্বলতা দেখা দেয়, যেটা কিনা ওই যে ইব্রাহিম মিয়া, ডাক্তার ইব্রাহিম নামে, যার কার্ডিয়াক তৈরি করছে। এখন ডাক্তাররা তো হাজার হাজার ডাক্তাররা বিভিন্ন প্রেসক্রিপশন দেওয়া শুরু করছে, তাদের বিজনেস দরকার আছে, তাদের অনেক কিছু, এটা বলা অন্যরকম। কিন্তু মূল প্রসঙ্গটা কিন্তু এখানে আটকেছে। এখন ওইটাতে তখন কেউ কিছু লোক বেশি খাইতো, তখন একটু ফ্যাট জাতীয় হইতো, সে তখন দৌড়াইতো, রান করতো। কেন? রান করলে শরীর থাকবে, ওই ঘাম ঝরবে, তাতেই হ্যাঁ সে খাইয়া ফেলাইছে, বেশি ক্যালোরি বেশি হয়েছে এই জন্য। কিন্তু আসলে তার পরিমিত খাবার যেটা প্রয়োজন, সুষম খাবার বলা হয়, এই সুষম খাবার তার শরীরে প্রতিদিন আসে না, এই জন্য প্রবলেম দেখা দিচ্ছে। আচ্ছা যাই হোক, বিষয় হচ্ছে যে এই যে আমার সুষম খাবার গেল, চিন্তা ভাবনার গেল, কিন্তু ওই যে মৃত্যু নিয়ে কথা বলছিলাম, যে শরীর সুস্থ থাকলে এখন আত্মার সাথে এই যে এই রোগটা বাঁধে। ধরেন আপনার কোনো একটা কঠিন রোগ হয়েছে, কিডনি রোগ হয়েছে, বা ব্লাড ক্যান্সার, বা এইডস রোগ, যে কোনো একটা রোগ হইতে পারে। এমনকি আপনার কোনো কারণে ব্যথা পাইছেন, সেটা একটা বড়, বা কোনো জায়গায় একটু সের্জি হয়েছিল, সেটা পচন ধরে গেছে বিভিন্ন। আসলে এই রোগগুলা বলে আসে না, কিন্তু আল্লাহ পাক তো বলছে রোগ শোক সন্তান সন্ততি তোমাকে দিছি আমি, কি কারণে সম্পত্তি কেন দিছি, এটা হচ্ছে পরীক্ষার জন্য। পরীক্ষাটা কিভাবে হয়, মজার বিষয়, এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছি কয়েক মিনিট। তো এই রোগটা হইলে মানুষ কিন্তু এই রোগের পিছনে তার তার সম্পদ, তার মন, তার সম্পত্তি এবং পরিবারের আক্রোশতা, চিন্তা, সব কিছু, পরিবারের আকর্ষণ, চিন্তা, ভালোবাসা, এগুলো সব ধ্বংস হয়ে যায় একটা মানুষের একটা কঠিন রোগ হইলে। তার অর্থনৈতিক, তার সম্পদ, তার বাজার, তার চাকরি বাকরি সব নষ্ট হয়ে যায়। কেন? তারা দেখেন, প্রতিটা মানুষ যখন একটা রোগে একটা আক্রান্ত হয়, তখন সে চিন্তা, তার বুঝতে চেষ্টা কিভাবে রোগটা আসছে, বা কি জন্য আমার এই সমস্যাটা হচ্ছে, এটা সে ভাবতে চায় না। এটা কি কারণে, এগুলো তার চিন্তার মধ্যে রাখে না। সে চিন্তা রাখে যে আমার রোগ হইছে, আমি দ্রুত যাবো ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে আধুনিক ডাক্তার এখন পৃথিবীতে, সে গেলে অনেক টেস্ট দেয়, টেস্ট করে বললো আপনার এই বড় সমস্যা আছে, ওই সমস্যা হয়েছে, ছোট হইলেও বড় করবে, ওইটা তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রান করাবে। এখন উনি কি আমার রোগ ভালো করতে পারবে? ধরে নেন, আমি কি কারণে বলতেছি, দেখেন পৃথিবীর প্রশ্ন না, এটা বাস্তবতা, পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস রোগ কি, যে রোগ হইলে কখনো মানুষ বাঁচে না, বলা যায় এইডস রোগ না, সেটাও বাঁচে, লং টাইম বেঁচে থাকে, একটা সময় সে মারা যায়। ক্যান্সার সেম রোগ, অনেক টাইম। আপনি আসেন, এখন বলা যাবে করোনা ভাইরাস, সেটা নিয়ে আমার একটা এপিসোড অনেকগুলো আছে, সেটা ছিল না ছিল এটা আমি ধরবো না, কিন্তু আসেন হইলো যেটা পৃথিবীতে অনেক বছর ধরে হচ্ছে ক্যান্সার। আচ্ছা আসেন, এগুলা সেল তৈরি করে, এই এই যে সমস্যাগুলো কত লং টাইম আপনাকে সাপোর্ট দিচ্ছে না, আপনার শরীরকে নষ্ট করে ফেলাইতেছে দিনে দিনে। আচ্ছা আমাদেরকে এই রোগ থেকে বাঁচার জন্য, ধরেন ওই যে কঠিন যে রোগ বাঁচে না, সেটার নাম কি, সেটা হচ্ছে কুকুর যে কামড় দেয়, জলাতঙ্ক বলে, সেই যেটা হয়ে গেলে সেই রোগটা পৃথিবীর কোনো ডাক্তার না, পৃথিবীর কোনো ওষুধ নাকি এখন পর্যন্ত আবিষ্কৃত হয় না তাকে ভালো করবে। ডেঞ্জারাস, মাস্ট বি মৃত্যু, চলে যেতে হয়। আর অন্য অন্য রোগ হলে চিকিৎসা করার সময় পাবেন, টাইম পাবেন একটা সময়, কিন্তু কুকুরের রোগে কোনো নাই, সে তার অবস্থান থেকে সে চলে যাবে। এখন আসেন এই যে প্ল্যানিং কথাগুলা, এই প্ল্যানিংয়ের মধ্যে কি আছে? তাইলে আমার যদি রোগ হয়, আমি যদি সেখানে আমি 30 বছর কামাইয়া আমার প্রচণ্ড ইনকাম হয়েছে, আমি হয়তো 2 কোটি টাকার একটা বিজনেস আমার সব কিছু রাখছি, কিন্তু এমন একটা রোগ হয়েছে 2 কোটি কেন 3 কোটি, তো সেটা সারতেছে না, 50 লাখ তো চলেই গেছে, কিছু করার নাই, তাহলে আমি কী করব?
আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে রোগের, আল্লাহ পাক বলতেছে আমি সমস্ত সিফাই কোরআনে রাখছি রোগের, হ্যাঁ, এরকম আছে সিফা। সেটা কিভাবে, আসলে কিভাবে, আমি কি হে আল্লাহ, হে কোরআন আসছে, আমি পড়লে আমি সুস্থ হয়ে যাবো, এরকম ফু দিবেন, এই যে যেটা হুজুররা করে, কালা হুজুর বলেন, বিভিন্ন হুজুর বলেন, বা বদ হুজুর বলেন, যারা কিনা মানুষকে ফু মন্ত্র দেয়। তারপরে কিছু পীর কামেল আছে, তারপরে আরো কিছু আছে, তারা এই যে যারা কোরআন নিয়ে আর কি কথা বলে, এই জন্য তাদেরকে আবার এমনি তো আছে, কবিরাজ আছে, এরা ফু বক্কর দেয়, দেওয়ার পরে বলে যে ভালো হয়ে যাবে, এই সেই হয়ে যাবে। আর এটা বিশ্বাসের ব্যাপার, ভালো কথা, বিশ্বাস নিয়ে আরেকদিন কথা বলবো। বিশ্বাসে বেলায় বস্তু, তর্কে বহুদূর, এটা আলাদা জিনিস। এখন আসেন, এই যে আমাদের যখন রোগ হয়, আমাদের কিছু কার্য হয়, কোরআন ভালো, হ্যাঁ, কোরআন ভালো করে দিবে কিভাবে? আমাদের সকল মানুষের সেই এটার সাথে যুদ্ধ করেন, 100% আপনি জয়ী হবেন, এখানে হারবেন না। যেমন আমার পৃথিবীতে যেসব যুদ্ধ আছে, সেই যুদ্ধে যদি আমি যাই, সেখানে সবাই হাইরা যায়, কিন্তু এই যুদ্ধে হারা যায় না, এই যুদ্ধে জিতা যায়। কীভাবে জানেন? এই যুদ্ধে জিতা যায় হলো সৃষ্টিকর্তার সাথে কোনো যুদ্ধে যাওয়া লাগে না। তার কোরআনটাকে যখন আপনি নিতে যাবেন, তখন সে আপনাকে যে যুদ্ধে গেছেন, নিয়ে গেছেন, কথা বলতেছেন, সব কিছু সে আপনাকে জয়ী করে দিবে, সে হারানোর জন্য আপনাকে ডাকতেছে না। আর পৃথিবীতে যত খেলা আছে, আপনি যদি খেলা নিয়ে গবেষণা, একটা কথা বলবো, আরেকটা এপিসোড করবো, এই যে খেলায় যদি চলে যান, ওইখানে আপনি হারবেন, এটাই সম্ভাবনা সবচেয়ে 99 পয়েন্ট থাকবো, আবার জিতবেন মনে হবে 100%, আসলে পরে জিতা যায় না, এই পর্যায়ে থাকে। মানুষ তার অর্থ, বিত্ত, চিত্ত সব কিছু দিয়া সে জয়ী হইতে চায়, সব জায়গায় পাওয়ার, ফোর্স সব কিছু দিয়া। রোগের সাথে পারে না, তখন সে অসহায় হয়ে যায়। তাহলে সেই অসহায় থেকে আমরা যাতে মুক্তি পাই, সেটা আমাদের জরুরি দরকার। কি দরকার তাইলে? আমি ডাক্তার না, তারপর সাজেস্ট করার মতো এবিলিটি আমার নাই। আমার একটাই সাজেস্ট আছে, যেটা সত্য, সেটা হচ্ছে ডাক্তার কি বললো, বড় বড় ডাক্তার কিভাবে সমাজ পরিবর্তন করে, কিভাবে মানুষের রোগ ঠিক করে, কিভাবে তার জীবনকে উন্নত করে, সেটা আমি দেখতে চাই। আমার অসুস্থ হলে আমার ডাক্তারের কাছে যাইতে হয়, কিন্তু এই না, এইভাবে না। আমি যদি কোরআনে বর্ণিত জীবন ব্যবস্থাকে আমি ছোট থেকে মাইনা নেই, মানে আমি যা খাচ্ছি, এটা এখানে জঙ্গিবাদী নাই, এখানে খাদ্য এরকম কিছু না, মানে বিষয়টা হচ্ছে যে খুব সহজ, অন্য ধর্মকে সাথে মারামারি এগুলোও না। কোরআনটা পড়লে এইটুকুই বোঝা যায় যে কোনটা হালাল হারাম, এটা খাবো না। সূরা নিসাতে আছে সুন্দর বিবরণ, খাইলাম না। বিয়ে করলে আমি কাকে করব, কারে করব না, এই প্রসেসগুলো দেওয়া আছে। আর সৎকর্মশীল কারা, এটার উত্তর আছে, সুন্দর একটা পয়েন্ট আছে। সৎকর্ম মানে আল্লাহ বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা কিনা বিশ্বাসীগণ এবং সৎকর্মশীল। এই যে দুইটা কথা দিছে, এটা দিয়ে পৃথিবীর সব কিছু করে আপনি জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থাপনা একটা আল্লাহ পাক দিয়ে দিব। কারণ কি? আল্লাহ মানুষকে তৈরি করছে, সৃষ্টি করছে, সে ভালোবাসে, এত ভালোবাসে, বাবা মা এতটুকু ভালোবাসতে পারে না সন্তান। কারণ তার সৃষ্টি, বাবা মা জন্ম দিছে, তাতেই বাবা মা তার আত্মা ছিঁড়া দিতে চায়। তা আল্লাহ আমাদের প্রতি কি পরিমাণ মায়া আছে, এটা আপনার বোঝা দরকার। সে কখনো চায় না আমরা খারাপ পথে যাই, এই জন্য আমাদের পরীক্ষার মধ্যে রাখছে। আচ্ছা আসেন এখন একটা ওই জায়গায়, যেখানে আমার ওই রোগটা ভালো হয়ে যায়। মানে আমি কোরআনের পথে যদি চলি, মানে কোরআন থেকে আমাকে যে প্ল্যানিং দিচ্ছে যে তুমি ওই ব্যক্তির সাথে এই অন্যায় করো না। কেন? ওটা করলে তোমার ভালো হইব না। তুমি কারোর প্রতি অহংকারী করো না, তুমি মিথ্যার মধ্যে থাইকো না, তুমি সুদ খাইও না, তুমি মানে আপনি সৃষ্টিকর্তার যে বিধানগুলো আছে, যেটা খারাপ দিক আপনি এটা মুখস্থ করতে হবে এরকম না। মানে আপনি যখন কোনো কারণে ধরেন আমি একটা বাজে নারীর কাছে গিয়ে, মানে সরি বাজে বলি না, একটা নারী বা সে তাকে বিয়ে করি না, তার কাছে গেছি, আল্লাহ এটা নিষেধ দিছে, যায়ও না। তখন আমার অন্তরের ভিতরে কাজ করে যে আমি এর কাছে যাব না যাব না। এটা খুব কারণ এটা খারাপ মনে হইব, হতাশা মনে হইব, এটা ঠিক হয় না। আল্লাহ এই জন্যই তৈরি করছে, অন্তরের ভিতরে কাজগুলা করতে থাকে। তো আমি যদি সৃষ্টিকর্তার এই দেখানো পথে চলতে থাকি, যে আলোকিত পথে, তখন আপনার রোগ আসবে না, এটা কোনো গ্যারান্টি না। আপনার এর চেয়ে কঠিন রোগ আসছে, ধরেন আপনার হার্ট ব্লক হয়ে গেছে, 5টা ব্লক হয়েছে, 3টা ব্লক হয়েছে। এখন এগুলো তো ব্লক সরাইতে হয় না, ডাক্তাররা তো একটা বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি কাইটা ছিঁড়া কি করছে, এই মানে এখানে রিং পরাচ্ছে বা ওপেন হার্ট করতেছে বিভিন্ন। আচ্ছা, সৃষ্টিকর্তার কাছে সে ওপেন হার্ট সার্জারি করান গিয়া কীভাবে? ওই যে তার কাছে চাওয়া, হে আল্লাহ, আমি সবসময় তার পথেই চলতেছেন, মানে কাউকে ঠকাচ্ছেন না, কারো জিনিস মারতেছেন না, নিজের জীবনকে উপভোগ করার চেষ্টা করতেছেন না, পণ্যে আসক্ত হন নাই,
যে পণ্য বলতে হইলো যে হাজার জিনিস আপনার ঘর ভরে ফেলাইতেছে না, যেটা আল্লাহ পছন্দ করে না। মানে আল্লাহ চায় পথে এইগুলা যখন না হবে, আপনি যখন খুবই ভালো মানসিক অবস্থায় জীবন হয় ওই যে সৎকর্মশীল বলা হয়েছিল আর বিশ্বাসীগণ সেই মানবতার জীবন যখন নেন, আমি মাঝে, মাঝে হয়তো খুবই আলেমগণ বা এদেরকে জিজ্ঞেস করতে চাই বা তাদের সাথে ২-৪ জনের সাথে পরিচয় যে আমরা পৃথিবীর থেকে পুরো মানে আমি যে চলে যাবো এই যে কি বলে এটা মানে এই ভেস্তে যেতে চাই। এই ব্যস্তটা আমাকে কিভাবে যায় যে কিভাবে মানে পালন করলে আমার যাওয়া যায়? তো এইটার সাথে এগুলা সম্ভব। তখন তারা হয়তো অনেক কথা বলে আমাকে মানে এমন কিছু পয়েন্ট দিত যেমন অজু ঠিক করেন, নামাজ ঠিক করেন, তারপরে মানে ৫ ওয়াক্ত ঠিকভাবে নামাজ পড়েন। সবকিছু একবার এভরিথিং অ্যাকুরেটলি বইলা দিব। হুজুর রোজা রাখেন। সবই ভালো বলছে। ঠিক আছে, এটি তো না করতে বলি না। কিন্তু এগুলো নিয়ে অনেক কথা আছে। অনেক ধরনের জানার আছে, হ্যাঁ? সালাত কায়েম ব্যাপার, সালাত ৫ ওয়াক্ত নামাজের ব্যাপার নিয়ে ওইখানে কোরআনে কয়বার কিভাবে বলছে এগুলা নিয়ে অনেক কথা আছে। তো এগুলা হয়তো বিতর্কের বিষয় করে ফেলায়। আমি একটা বললে আরেকজন একটা বলবে, এটা দরকার নাই। কোরআন যা বলছে আমাকে সেটাই মানতে হইব। তো এই পয়েন্টগুলা যখন আমাকে কি করে ডেভেলপমেন্ট করে মেন্টালিটিতে, তখন সবসময় আমি বলছিলাম তখন ধরেন আমার একটা হার্ট বা যেকোনো সমস্যা হইতে পারে, সেটা আপনি ধৈর্যশীল হইতে হবে। আল্লাহ পাক বলতেছে তুমি ধৈর্যশীল হও সবসময়। আমাকে যখন রোগ দিছে তখন আমার বেদনা আসতেছে, শরীরে কষ্ট আসতেছে, তখন শরীরটা আমাকে আমার প্রতি, আমার আত্মার প্রতি কষ্টটা সে বাড়ায় দেয়। তখন এটা বিরক্তকর একটা শরীর চলে আসে। আপনার যদি কোথাও একটা মানে যেকোনো একটা রোগ হয়, সেটা ব্যথা করবে, সেটা পেইন দিবে, সেটা ডিস্টার্ব করবে, সেটা আপনি বুঝতে পারবেন রোগ হইছে, তাই না? সেটা পেইন না দিলে তো রোগ হয় না। আচ্ছা হইছে। হওয়ার পরে কি করবেন এখন? এইটা নিয়ে চিন্তা করতে হবে। আপনাকে একটা চুলকানি হইলো চুলকাবে, তাইলে ওইটার ওষুধ লাগবে। এখন আমরা কি ওষুধ দিয়ে সবসময় নিজে ভালো হইতে পারবো? নেভার ম্যান, কখনোই পারবেন না। আপনি চেষ্টা করেন। হওয়া সম্ভব না। তো ওই সময় তাহলে আমাদের কি করা উচিত? কিভাবে আমাদের জীবনকে ডেভেলপমেন্ট করতে হবে? হ্যাঁ? আমার চিকিৎসা আমি করব। কার কাছ থেকে? সেরা চিকিৎসকের কাছে। ওয়ার্ল্ডের সেরা চিকিৎসক যে বানাইছে সেই তো জানে আমার শরীরের কোন জয়েন্টে কি, কি সমস্যা আছে। কোথায় কিভাবে আমাকে প্ল্যানিং দিতে হইব? কিভাবে দেখেন আমি এখানে আরেকটা জিনিস জুইড়া দেই যেটা অনেক লং হয়ে যায় কথা। একটা সর্ষের দানা খুবই ছোট। আর সর্ষে গাছটা হয়তো ৩ থেকে ৫ ফিট হয় লম্বায়। সেই সর্ষের দানার ভিতরে একটা ছোট্ট দানা যেটা কিনা মৃত অবস্থায় থাকে, সুপ্ত। কিভাবে? যখন গাছে থাকে, জীবিত থাকে, জান থাকে। আর ওইটা যখন আপনি হারভেস্ট করবেন মানে নিয়ে আসবেন, ওইটাকে যখন আপনি ঘরে রাখবেন, এটাকে আপনি পরের বছর আবার রোপণ করতে চাইবেন, তো এটা তখন মৃত অবস্থায় ঝনঝনে টনটনে থাকবে। মানে তার জীবন দেওয়াটা খুব কঠিন। যেমন আমরা আ যেকোনো জিনিস শুকনো অবস্থায় শেষ হয়ে যায়। আচ্ছা। কিন্তু এইটার ভিতরে কমপ্লিট করছে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে কমপ্লিট করছে দেখেন। ওই ওইটার ভিতরে ওইটার ভিতরে যে শীষ হইলো একটা দানার থেকে একটা শীষ বাইর হয়। ওইটা আছে। ওইটা থেকে কাণ্ড যখন হয়, শক্ত হয় সেটা। ওইটা থেকে ফুল আছে, ফল আছে। এই যে ফুল, ফল যা হইছে একটা কাণ্ড হইয়া ডালপালা যা হইছে, একটা ৩ থেকে ৫ ফিট একটা গাছটা হইছে। এই ছোট্ট দানার মতো একেবারে মানে এত ছোট ক্ষুদ্র এই দানাটার ভিতরে এই পুরা প্যাকেজটা এটার ভিতরে খুবই কনভার্ট করে দেওয়া আছে। মজার বিষয় এটা কিন্তু খেয়াল করা উচিত। কনভার্ট করে দিয়ে দিছে। কনভার্ট মানে এত ছোট্ট গুঁড়ি জিনিসটা এটার ভিতরে কনভার্টিং হইছে যে এখানে নিচে চলে গেছে মাটিতে। যদি এখন রোপণ করেন, আপনি মাটির মধ্যে থেকে কি কোনো কিছু এটারে বের করে দেয়? নেভার। মাটি তাকে সাপোর্ট দেয়। আল্লাহ এখানে চেঞ্জ করে। ওই কনভার্ট জিনিসটাকে চেঞ্জ করে দেয়। যেমন আপনি আকাশে এটা উৎকৃষ্ট প্রমাণ হইছে, আপনি আকাশের দিকে তাকাবেন বৃষ্টির আগে। দেখবেন মেঘ উঠতেছে আকাশে। পাহাড়ি অঞ্চলে গেলে দেখবেন মেঘ উঠতেছে। মানে পরিবর্তনটা কিরকম? মেঘগুলা কি একটা মেঘ বলতে কি বুঝি? একটা ধোঁয়া আকৃতির জিনিস দৌড়াচ্ছে যদি আমি স্বাভাবিকভাবে দেখি। বা একটা ধরে নেন আপনি এরকম মনে হবে বা তুলা একটা উঠতেছে এরকম। তো সেটা যখন আপনি নিচের স্তরে আসে তখন এটা কি একটা শিলার মতো হয়। মানে বরফ বরফের মতো হয়ে যায়। এটা আবার গলানোর ব্যবস্থা করে পানি আকৃতি হয়। আপনি চিন্তা করেন ৩ টার সাথে কোনো মিল নাই চেহারার। পদার্থেও মিল পাবেন না মনে হয়। ওইটাকে চেঞ্জ হয়ে পানি চলে আসে পৃথিবীতে। তো সেম ওই যে একটা দানা দেওয়া হয়েছিল, ওই দানাটা আবার কি করে কাণ্ড, শাখা ওইটার ভিতর কম্প্যাক্ট করা আছে। এটার ভিতর কম্প্যাক্ট হয়ে গেছে। এটার ভিতরে সৃষ্টিকর্তার অসাধারণ সৃষ্টির এবং সমস্ত সবসময় সে কর্মে নিয়োজিত থাকে বলছে। এই কাজগুলা করে সমস্ত কাজ। এটা না আমাকে কাজ, অমুক কাজ, তমুক কাজ সবকিছু। এখন এটা যখন এই হইল, এই যে প্ল্যানিংটা দেওয়া হয়েছে আল্লাহ মানুষের ভিতরে, আপনি চিন্তা করতে পারেন
তার জ্ঞান বুদ্ধিতা, কত চিন্তা, কত বড়। এই যে রোগ শোক যেটা নিয়ে কথা বলতে চাইলাম, এই সেম সমস্যাগুলো আপনার ভিতরে আছে, আপনার হবেই। আপনি যত বড় এই টাকাওয়ালা হন, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার নিয়ে আসেন, সেও মানুষ, সে এলিয়েন না, সে সৃষ্টিকর্তা বা অন্য কোনো গ্রহের থেকে সে পুরা একটা মেসেজ নিয়ে এবং এই ধরে নেন যে কোনো অস্ত্রপাতি নিয়ে আসে না যে সে এটা চিকিৎসা করবে করে সে চলে যাবে, সে ভালো হয়ে যাবে, এরকম না। এই পৃথিবীর মানুষ এই ডাক্তাররে জিজ্ঞেস করেন তার জ্ঞানের মাত্রা কতটুকু, বাস্তবে সে তার প্রফেশনের জন্য মারাত্মক কথা বলে যে আমি এই সেই অনেক কিছু, এটা না ওইটা করেন। সে জানে, মানে এর পড়াশোনা একটা ক্ষুদ্র বিষয়, কি জানে। এই জানার বিষয়টা আপনার আরেকটু বুঝাই দিই, আমরা নিজেরা বোঝার চেষ্টা করি। ধরে নেন আমার শরীরের বিভিন্ন অকেশনে বিভিন্ন কাজ করে, কিন্তু আমরা কি দেখি? আমি ধরেন কিছু খাবার খেয়েছি, এটা স্টমাকে যায়, এটা আস্তে আস্তে রেচন প্রক্রিয়ায় সেটা ঠিক মানে রেচন করতে থাকে, বা এটা একটা ই পদার্থ হিসেবে বের হয়ে যায়। কিন্তু এর মাঝে কি করলো, ওর যে রসায়ন যেগুলো আসছিল বডির বিভিন্ন অংশকে সে কি করলো, পৌঁছে দিছে। তারা তাপ্তত হয়েছে, তারা কাজ করতেছে, তারা আমাকে বাঁচায় রাখছে, আমাকে কি করছে, হিটে রাখছে। তো এইটা কোনটা কি উপকার করতেছে, ধরে নেন আমি কোনো কারণে একটা আপেল খাইছি, আমার লেখা আছে বা আপেলে ভিটামিন এ ওইটা ওইটা আছে, ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে, খাইলাম, আমার শরীর কাজে, আমি কি সত্যি দেখতেছি এটা কোথায় গিয়ে কোন জায়গায় কাকে কাজ করতেছে? না। এটা কি বলবেন প্রাকৃতিক নিয়ম? না, প্রাকৃতিক কোনো নিয়ম না। প্রাকৃতিক নিয়ম হলে একই বস্তু যা থাকবে ওইটাকেই ভিতরে ওইখানে থাকবে, কিন্তু সৃষ্টিকর্তার মাধ্যমটা এরকম যে যে পদার্থটা ওইখানে প্রথম দেখছেন এর পরবর্তী স্টেপে যখন যায় ওইটার থাকে না, ওইটার কোনো চিহ্ন মাত্র আপনি পাবেন না। আপনি বলেন তুলা কি পৃথিবীতে নামছে আইসা পানি ঠান্ডা করলে তুলা হয়ে যায়? না, বরফ হয়ে যায়। কি পাবে সম্ভব তাইলে? এই যে প্রবলেমগুলো আমরা দেখতেছি, বাষ্প করতে পারবো, উপরে চলে যাবে, কিন্তু এটা আপনি আর খুঁজে পাবেন না পদার্থ কি ছিল। এখন আমাদের মাঝে কি ঝামেলা হয়েছে, পৃথিবীর মহান সৌন্দর্য যে বৃদ্ধি, মাঝে মাঝে অনেক কথা বলি যে কথা হারাই যায়, যে আসলে এই রোগ শোক যেটা নিয়ে আমরা আগাইতে চাইছিলাম, সৃষ্টিকর্তা তখন ওই যে বললাম না যে মানুষগুলা সবচেয়ে বেশি বিশ্বাসীগণ এবং সৎকর্মশীল হয়, তার জন্য এই পৃথিবী অপর পৃথিবী এক এক রকম হয়। সে ভয় পায় না, কারণ কি সে বিশ্বাসীগণ কারা, মানে আমি যে বেহেস্তে যেতে চাই ভালো কাজ, এই যে আল্লাহ ভালো কাজের জন্য দেখেন এখানে খুব সহজ পথ। বিশ্বাসীগণ তারা যারা কিনা আল্লাহকে বিশ্বাসী, কিতাবে বিশ্বাসী, নবী রাসূলগণে বিশ্বাসী, তকদিরে বিশ্বাসী, কিয়ামত দিবসের উপরে বিশ্বাসী, এই মানুষগুলো আখেরাত যেটা বলা, এগুলো অধিকাংশ আমরা চোখে দেখি নাই। আল্লাহকে দেখছেন কেউ? না। কিতাব পাইছেন, সে যে পাঠাইছে সেটাও তো আপনি ওইভাবে দেখেন নাই। নবী রাসূলগণকে দেখছেন এই যুগের কেউ? না। পরকালের মৃত্যুর পরে চলে যাব, সেটা কি দেখবেন? ওইখানে কিয়ামত কোথায়, কিভাবে আমাকে ব্যস্ত দুযোগ দিব? কিন্তু এটার উপর পূর্ণ বিশ্বাস নিয়ে আসতে হবে, যেটা আছে, মাস্ট বি আছে, কখনো বিন্দুমাত্র সন্দেহ করা যাবে না। ওকে, আচ্ছা এটা আসেন, এটাও হলেন, খুব বেশি জিনিস করা লাগে না। মুসলমানের মধ্যে কি এমন নিয়ে আছে, হিন্দুর মধ্যে, অমুক মধ্যে এত কি এমন পার্থক্য করে বসে রয়েছে? এই মূল কাজগুলা করলেই হয়। তারপরে সৎকর্মশীল, প্রথম পাঠ গেল বিশ্বাসীগণ হন, তারপরে হলো সৎকর্মশীল। আমার কথা হয়তো বিশ্বাস হোক না হোক, কারণ আমি তো ইসলামের পণ্ডিত না, বা আমি কোনো না, আমি একজন ছাত্র, আমি বিভিন্ন বই নিয়ে পড়ার চেষ্টা করি, আমার গ্রন্থ পড়া আমার উচিত। হিন্দুদেরকেও বলি তাদের যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, এই 4টা বেদ তাদের পড়া উচিত। কারণ সে যে সৃষ্টিকর্তাকে মানে, তা সে যে কথাগুলা পৃথিবীতে পাঠাইলো, এই কিতাবগুলা তার পড়া উচিত। তাইলে সে বুঝতে পারবো তার ধর্ম তাকে কি বলছে। তাকে যদি মূর্তি পূজা করতে বলে করবে, তাকে যদি মূর্তি পূজা করতে না বলে করবে না। সে কিভাবে উপকার করবে করবে, সে যদি উপকার কাউকে করতে না বলে করবে না। কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থাপনায় আমরা যে ধর্ম নিয়ে এত যুদ্ধ করতেছি, এত, এই দেখেন প্রত্যেকটা দেশে এই ধর্ম নিয়ে গ্যাঞ্জাম, প্রত্যেকটা মানুষের মাঝে ভেদাভেদ শুরু করে দিছে, বড় বড় মানুষ কথা বলে বিভিন্ন ঝামেলা কিন্তু সত্যিকারে এই যে ধর্মের গ্রন্থগুলা যে আসছিল, আমরা যদি সেগুলাকে দেখি, এই যে বিশ্বাসীগণ বল, এই যে কিতাবে বিশ্বাস আমার করতে হবে, জানতে হবে, দেখতে হবে, তাহলে তো সব উত্তর পাওয়া যায়। আসেন পরে নেক্সট। আসলে ধর্ম নিয়ে কথা বলাটা অনেক জ্ঞানের দরকার।
তবে কথা বলা উচিত সবারই, তাতে ভালো হয়। মানুষ ভয় পায় বেশিরভাগ ধর্মের কথা বলতে। দেখেন ভালো ভালো স্কলার যখন কথা বলে ভুল বললে মাঝে মাঝে তাকে কি করেন, গালবন্ধ করেন, তাকে জেলখানায় নেওয়া যায়, পুলিশ পাঠায়। তাই এগুলো অনেক সমস্যা হয়, তা আমরা ওইটা চাই না। মানুষ ধর্ম নিয়ে কথা বলার সাহসই পাচ্ছে না, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বিভিন্ন জিনিস বোকার মতো বসে আছে, জমতেছে জীবনটাকে। অন্যান্য দেশের উদাহরণ দিব এক সময়, যারা তারা কি করে। তাদের ভিতরে স্মার্টনেস আছে দেখা যায়, যেটা আপনি স্মার্টনেস বলে নিতেছেন, এটা স্মার্টনেস না, অন্য দৃষ্টিতে না। আচ্ছা, ওই যে প্রবলেমটা আমার দাঁড় করাইলাম, আমি কিসে দাঁড় করাইছিলাম? যে আমার শরীর সুস্থ করার ব্যাপারটা। এখন আল্লাহ আরেকটা বলল যে তুমি বিশ্বাসীগণ এবং সৎকর্মশীল। সৎকর্মশীল কারা? ফার্স্টে চলে আসে পিতা মাতার হক আদায় করা। এটা কোরআন খুলে দেখেন, এখানে আছে। শুধু আমি বলতেছি, আমার বানানো না, আমি কোনো বানায় কথা বলি না, আমি চেষ্টা করি গভীরভাবে কথাটা বোঝানোর জন্য। সেকেন্ড কি? দ্বিতীয় হচ্ছে যে আত্মীয় স্বজনকে তার হক বুঝাই দেন, দেওয়া মানে যে অর্থ বিত্ত যা আছে আপনার এগুলোর থেকে দেওয়া। তারপরে গরিব দুঃখীরে খাবার দেন, তাদের খাদ্য দেন, অর্থ দেন, এগুলো মানে যা সাহায্য করার রাস্তায়। মানে আপনার কাছে যদি টাকা থাকে, সম্পদ থাকে, এগুলো আপনি তাদেরকে দেন, পোশাক থাকলে এগুলো, খাবার টাবার এগুলো দেন, খালি ক্ষতি করে না তাদের, হ্যাঁ না? ব্যস্তের জন্য আর চেয়ে বেশি কিছু ধরুন না। মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছে। আচ্ছা, এই পদগুলা কেন বলতেছি এই শরীরের সাথে? আপনি যখন এই পদগুলা কন্টিনিউ করতে থাকবেন, বিভিন্ন ঝামেলা সব কিছু, আপনার রোগ আসছে, খুব হার্ড রোগ, হয়তো আপনি আপনি ডাক্তারের কাছে যাবেন না, যাবেন, এইটার দায়িত্ব আল্লাহর উপরে ছাড়েন। যখন একটা ধরেন প্রচণ্ড মানে আপনার ডেঙ্গু জ্বর হয়েছে, খুবই, আমার হয়ে গেছে কিছুদিন আগে, খুব মারাত্মক ডেঙ্গু জ্বর হয়েছে। আর আপনার ডেঙ্গু জ্বরে তো আপনি ক্লান্ত করে অনেকে মারা গেছে, প্রতিদিন 2-4 জন মারা গেছে। এর মধ্যে তো যে কেউ, আমিও পড়তে পারতাম, অন্য কেউ পড়তে পারে, আপনিও পড়তে পারতেন। কিন্তু এখন আল্লাহ তো কিছু মানুষ নিয়ে গেছে, কিছু মানুষ রেখে গেছে। এখন কি করতেছে? আপনি আল্লাহর কাছে ওই সময় আপনি মরে গেছে, সেটা আলাদা জিনিস, কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার জন্য, কাম টু ব্যাক করার জন্য সৃষ্টিকর্তার আদেশ আছে। আপনি ওই তার সাথে তার কর্ম যখন করবেন, তখন তার কাছে তো আপনার দায়িত্ব থাকতে হবে। হে আল্লাহ, আমি তো আজ এখানে গুনাহগার, আমার সমস্যা হয়েছে, বা আপনি নামাজে বা আপনার সাহায্য, কারণ সাহায্য নিয়ে কথা বলতেই হবে। এই যে সাহায্য ব্যাপারটা আসলো, এই যে নামাজে গিয়ে তার সাহায্য কেন চাবেন? এটা বলে নিই, তারপরে একটু বলি। সাহায্যের মূল অংশ হচ্ছে এরকম। আজকে হয়তো কোনো কারণে ডাক্তার কথা বলতে গিয়ে আমার ধর্মীয় অনেক কথা চলে আসতেছে ভাই, অনেকে রাগ করতে পারেন, সরি ভাই, হ্যাঁ, তারপর কথাগুলো শেষ করি। এটা হচ্ছে ধর্ম এরকম একটা জিনিস আপনাকে শিখায়, বা এরকম একটা এই মানে কি বলে, ওই যে চিকিৎসার যে ব্যাপারগুলো নিয়ে আসে, এই যে আমরা আমাদের এই ধর্ম পালন করি, কথা বলি, আমাদের জীবন ব্যবস্থাপনাকে ওইখানে, তখন আপনি যখন তার কাছে আত্মসমর্পণকারী, আপনি দাস হিসেবে যখন থাকেন, তখন পরিপূর্ণ তার সাথে আপনি যখন নিবিড়ভাবে আল্লাহর সাথে কথা বলেন, তার কাছে কেন বলতে হয় জানেন? পৃথিবীর কোনো মানুষকে ডাকলে আমার কথা শুনে তার স্বার্থ ছাড়া আমার সাথে কথা বলে না, ইভেন ডাক্তার, ইভেন মা, ইভেন বাবা, সবাই, পৃথিবীর কেউ তার পার্সোনাল স্বার্থ ছাড়া আপনার সাথে চলবে না। এই পার্সোনাল স্বার্থকে আপনি মহৎ হিসেবে দেখতেছেন কিভাবে? আমি আমার মার ঘরে জন্ম হয়েছি, বাবার ঘরে, তারা বিয়ে করছে, তাদের ভালোবাসা বা তাদের ভালো লাগার থেকে আমার সৃষ্টি হয়েছে। তখন কি সে চিন্তা করছে আমার ছেলেটা এই না সেই না, তাদের একটা অবলম্বন পাইছে, এই জন্য সে আমাকে ভালোবাসে। হ্যাঁ, মা বাবার ভালোবাসা অকৃত্রিম, সেটা আমরা অদৃশ্যভাবে বলতেছি। এখানে কি সে ভালোবাসতে গিয়ে আমাকে কি লেখতেছে যে তুমি আমাদের ভালোবাসার অকৃত্রিম? না, আমরা ভাইবা নেই, সে আমাকে জন্ম দিছে, এটাই বড় প্রাপ্তি 1 নাম্বার। এটা পৃথিবীতে আল্লাহ সিস্টেম, কিন্তু তার জন্ম দিছে, তাকে মানতে হবে। সে তাদেরকে অর্থবিত্ত এবং তাদেরকে ভালোবাসা পরিপূর্ণ দিতে হবে। তাদের কোনো জায়গায় অভাব রাখতে পারবে না। তাদেরকে সব জায়গায় তাদের সাপোর্ট করে, কারণ আল্লাহ পাক সেটা নির্দেশ দিছে। ওই যে বললাম, সৎ কর্মশীল ব্যক্তি, এই বাবা মার কার্যক্রম সবার আগে। এই যে বাবা মার কার্যক্রম সবার আগে আসলো, এখন আসেন এই কার্যক্রমের পরে আমাদের কি দেখাইতেছে? আল্লাহকে কেন প্রয়োজন কথা বলার? কেউ হেল্প করে না, ব্যক্তি স্বার্থ হইলেও হেল্প করে না, এই হেল্প কাজে লাগে না। হেল্প করতে আসলেও সেটা পার্সোনালি ভাবে টিকে না। তাহলে আসেন, আমাকে টিকাইতে হবে কার? কার ভালোবাসা, কার ব্যবস্থাপনা? সেটা হচ্ছে আল্লাহ আমাদের কেমন একটা সুন্দর পথ দিল তার সাথে কথা বলার। সেটা কোরআন পড়লে কথা বলা যায়,
আপনি যখন সালাদ কায়েম করতে দাঁড়ান, মানে দণ্ডায়মান হন সালাদকে, তখন তার সাথে কথা বলেন, মনের ইচ্ছা মতো কথা বলেন, যা মন চায় বলেন না। সৃষ্টিকর্তা সব জানে, অন্তরে গভীর কথাও জানে, সমস্যাও জানে। কথা বলবেন, সৃষ্টিকর্তার কাছে আপনি ভালোবাসা, সে প্রস্তুত আছে আপনাকে সব দেওয়ার জন্য, সে প্রস্তুতি নিয়েই রাখছে। তুমি আসো, আমি দিচ্ছি, না আসলেও দেয়। আপনি বলেন, তখন চেঞ্জ আসে। এই যে প্ল্যান, তার সাথে কথা বললে সব কিছু। যখন আপনি এই অসুস্থতা তার কাছে আপনি তুলে দিচ্ছেন, হ্যাঁ, আমার তুলে দেওয়ার সিস্টেমটা কি, কন্টিনিউ তার সাথে আমার বিরাট আগে কি হলো, বিল্ড আপ সম্পর্ক। যে কোনো কারণে আপনি একটা উদ্যোগ, আপনার সাথে আমার কোনো প্রয়োজন, যে কোনো ব্যক্তি, আপনি হন XYZ, আমি একজন ওর সাথে আপনার ফার্স্ট রাস্তায় দেখা হয়েছে কোনো কারণে, আপনি হঠাৎ করে আমাকে এসে বললেন, এই তুমি আমাকে 20,000 টাকা দাও। আমি বলবো, আপনাকে তো আমি চিনি না ভাই, আমি আপনাকে কেন দিব আমার কাছে পকেটে থাকলে? এই পর্যায়টা না, সম্পর্ক বিল্ড আপ হয় না, এখানে বোঝা যায়। তো সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক বিল্ড আপ করাটা আমাদের খুবই জরুরি। এই বিল্ড আপটা হয়ে যায় আগের থেকে, যখন আমি এটা পালন করি, ওই সময় থেকে করেন, সমস্যা নাই। অসুস্থ হয়েছেন, ওখান থেকেই করা শুরু করেন। এখন করার পর আল্লাহ পাক কি বললো, দেখলো যে এই ছেলেটাকে আমি চেঞ্জ করা উচিত, এই ছেলেটাকে আমি পরিবর্তন করি। এখানে আপনার অনেক কিছু দেখবে আল্লাহ, দেখে না? জীবের জয়া করে যে জন, সে বিশেষে ঈশ্বর, এরকম একটা আমরা ভাব সম্প্রসারণ পড়ছি। কেন? আর একটা কবিতাও ছিল না? কেন বলা হয়েছে এই যে জীব, এদের এদের প্রতি মায়া কয়জনের আছে? আপনি দেখেন, অধিকাংশ মানুষ দেখবেন, আহ, মশা মানুষকে কামড় দেয়, ঠিক আছে, ডেঙ্গু রোগ ছড়ায়, সমস্যা করে। তো এগুলাকে মারার জন্য বিভিন্ন ওয়ে করে, তখন দেখা যায় ওই ব্যক্তির উপরেই এই ডেঙ্গু রোগের প্রভাবটা বেশি দেখা গেছে জীবনে, তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই এটা ছাড়ে না। মানে তারপরে কিছু পোকামাকড় আছে যারা আপনাকে আক্রোশ, মানে আসে যায়, তাদেরকে আপনি মাইরা ফেলান, পিটান। আহ, পিটান বলতে হলে দেখা যাচ্ছে একটা মাছি বুনবুন করে তার বাড়ি মেরে ফেলাইতেছেন, মায়া আপনার নাই। সে হয়তো আপনাকে একটু ডিস্টার্ব করে, কিন্তু সে ওইভাবে আপনার এই ক্ষতি করবো না যে আপনি মারা যাবেন, এরকম কিছু না। আবার আমাদের ধারণা এসে মশা মাছির শত্রু, এরা আমাদেরকে ডায়রিয়া এই সে সরায়, এটাও ঠিক না। কারণ এই মাছি তার পাখা দিয়া যে খাদ্যে বসে যে খাবারের যে আছে, এরকম কিছু নেওয়া যায় এবং এমন কিছু দেওয়া যায় যেটা মানে আপনার উপকারী জিনিসও দেওয়া যায় হয়তো। এখন এখন কথা হচ্ছে যে আমাদের এটা নিয়ে খাবো না। আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তার কাছে মানে যাবেন, ওই যে সৃষ্টিকর্তাকে বলা শুরু করছেন, হে আল্লাহ, আমি আপনার পথে ঘুরবো, আপনি আপনার পথে পথে আমি চলবো, আমার যত বড় সমস্যা আছে সেগুলা কি করবো, ক্ষমা, আমাকে ক্ষমা করে দেয়, সুস্থতার পথে নিয়ে আসে। আল্লাহ ট্রিটমেন্ট হয়তো লং টাইম লাগতে পারে বা অল্প সময় হতে পারে, এটা তার ইচ্ছা। আপনার পরীক্ষা করলো, মন নাই। ওই যে আমাদের ইনবি ছিল, যার কিনা শরীরে কুষ্ঠরোগ হয়েছিল, অনেক সময় লাগছে ভালো হইতে, দাউদ আলাইহিস ইসলামী তো মনে হয় এরকম। তো যাই হোক, এই যে কথাগুলো বললাম, এটার পিছনে মূল কথা হচ্ছে, আমি আপনি সকলেই কোনো অদৃশ্য শক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছি, কিন্তু আমরা সেটা মানতে চাই না, বুঝতে চাই না এবং সেটা রিয়েলাইজও করি না। এটি আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। এটা এমন একটা বিষয় যে তারবিহীন যে ব্যবস্থাপনা বা স্যাটেলাইটবিহীন ব্যবস্থাপনা আমার কাছে নাই, সৃষ্টিকর্তার সাথে নাই, কিন্তু আমরা ভাবি না সে আমাকে দেখে, সে আমার খাবার দেয়, সে আমাকে পালন করে, আমাকে ডাকতেছে। এই যে প্ল্যান, এই যে ব্যবস্থাপনা, এক বিশাল যজ্ঞ। এই কর্মযোগ্যতা এমন, যেটা আপনার আমার মস্তিষ্ককে কি করে, সুস্থতার দিকে নিয়ে যাইতে পারে, যায়। সে তখন আপনার জন্য পৃথিবীর সেরা কি বলে, সেরা ডাক্তার, যে ডাক্তার পৃথিবীতে নাই, সে তার আদেশ যখন আপনি তার কাছে বললেন, সে আপনাকে এই যে শরীরের ধরে নেন এমন এই রোগটাকে, সে ইচ্ছা করলে রাস্তার একটা চিবাইতেছেন কোনো ডাল বা কোনো পাতা, সেই রসটা ভিতরে গিয়ে আপনার কাজ করে ফেলাইছে, আপনি জানেন না। বা এমন ডাক্তারের কাছে আপনি পৌঁছাই দিছে, যে ডাক্তার এই চিকিৎসার জন্য বসে আছে, আপনাকে করবে যে চিকিৎসা, যে ওষুধটা দেবে ওইটা রাইট হয়ে যাবে, একদম ইজি ব্যাপার। তার মানে আমি যদি আমার জীবনকে রক্ষা করতে, আমার এই যে বিভিন্ন দেখেন, আপনার প্রতিবেশী, আপনার চারপাশে যারা আছে, যাদের সাথে প্রতিদিন ওঠানামা, আপনি কিছুদিন পর পরে শুনবেন অমুকের সাথে অমুকে স্ট্রোক করছে, অমুকে বিশাল সমস্যা, রোগ যেমন জ্বর টর, এগুলো সারা বছরই হয়, এটা কোনো সমস্যা না, এটা একটু বেশি, এটা ঋতু চেঞ্জ হইলে হয়তো হয়।
কিন্তু গভীর রোগগুলা দেখবেন কারো না কারো মাঝে একদিন না একদিন শুনবেন, এবং তখন আপনি বুঝতে পারবেন যে এই রোগগুলা তাকে কোথায় নিয়ে যাচ্ছে, তাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তার জীবনকে কি পরিবর্তন করতেছে সে? না, 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 এখানে অনেক কিছু রয়ে গেছে। এইটাই সৃষ্টিকর্তার কাছ থেকে আপনি চিকিৎসা পাওয়া। তার চিকিৎসা উত্তম চিকিৎসা, তার সিদ্ধান্ত সেরা ছিল। তখন সে আপনাকে হয়তো বাডেমের বা বঙ্গবন্ধু বা অমুক জায়গার অমুক ডাক্তারের কাছে পৌঁছে দিবে, কারণ তা আপনি তার কাছে পেশ করছেন আপনার কথাগুলা। এখন বলবেন যে আমার লাগবে না, লাগবে, মানুষ লাগবে। এখন দেখা যাচ্ছে একটা সার্জারি করতে হবে, সেটার সাথে তার লাগবে, সে করাইতেছে। ওকে, কিন্তু সেটা সৃষ্টিকর্তার আদেশে হোক, ট্রায়াঙ্গেল হোক, মানে প্রথম আপনি আদেশের জন্য আল্লাহর কাছে বলেন মন থেকে সব কিছু, নেক্সট আল্লাহ ওই ব্যক্তিকে সেট করে আপনাকে দিবে। অসাধারণ না? তখন চিকিৎসা কী হবে? ভুল হবে না, রাইট ওয়েতে। আর না হলে আপনার জীবন আপনি ওইভাবে চালান, দেখেন কি পান। ভালো হইতে পারেন, অশান্তি থাকতে পারে, শান্তি থাকতে পারে, সব কিছু মিলেই থাকতে পারে। আমাদের জীবন কি? ভালোবাসায় পরিপূর্ণ করতে চাই, দুঃখ পেতে চাই না। সুখের আদেশ আমাদেরকে কি করে? সুখের দোলা দিতে চায়। মানুষ মাত্র সুখ পেতে চায়। অর্থের ঝনঝনানি, খাদ্যের ঝনঝনানি, টেস্টের বাহার, জীবনকে সহজ করা, কঠিন সময়কে সহজ করা, উদ্দেশ্যকে আরো কি বললাম বড়ভাবে প্রশ্ন করা, সন্দেহ করা, এটা আমাদের স্বভাবজাত মানুষের। যাই হোক, সকলের প্রতি আমার ভালোবাসা গভীর অকণ্ঠ। আমরা কাউকে ঠকাইতেও চাই না, কাউকে হারাইতে চাই না। শুধু চাই একটা জিনিস, সেটা হচ্ছে সৃষ্টিকর্তার মুখোমুখি হওয়া উচিত আমাদের। কারণ আমাদের দিন যাচ্ছে, তার মুখপানে চলে যাচ্ছি কন্টিনিউ। তো এর আগে তার সাথে কথা বলা উচিত আমাদের। এই কথা বলার মাধ্যমটা কি? আমরা তো অনেক কিছু খুঁজি। তার কোরআন নিজের ভাষায়, একদম সিরিয়াসলি নিজের ভাষায়, আমি যে ভাষী, যেটা আমি সবচেয়ে বুঝি, এই ভাষায় যদি ট্রান্সলেট করা থাকে, জাস্ট ট্রান্সলেট, কোনো ব্যাখ্যার দরকার নাই, কোনো কিছু। কারণ আল্লাহর কথা ব্যাখ্যা দরকার না, আল্লাহ ব্যাখ্যাকারক। সেই আপনাকে বুঝাবে, সে আপনাকে পরিস্থিতির উপরে সে উত্তর দিয়ে দিবে। সে আয়াতের সাকসেস হতা আপনাকে জীবনে এনে দিবে, আরেকজনকে ওই আয়াত দিয়ে অন্য জায়গায় সাকসেস হতা এনে দিবে। এটাই বাস্তবতা তার সম্বন্ধে। আমাদেরকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড় হইতেছে, মানে আমাদের এই করতে, সেটা সৃষ্টিকর্তার মানবিক দিকগুলাকে জানা উচিত, সৃষ্টিকর্তার প্ল্যানিং জানা উচিত। তখন সুস্থতা চলে আসবে। এই সুস্থতা আসার কারণ একমাত্র এটা। আর না আসলে কি মারা যাবেন? মরতে পারেন, কোনো অস্বাভাবিক নাই। মৃত্যু যদি আল্লাহ লেখা থাকে, সেটা তো খাড়ার উপর মারা যায়। একদম মানুষ দাঁড়া গেছে, কোনো অসুস্থতা নেই, কিচ্ছু নয়, ঠাস করে মারা গেছে। এই আত্মার সাথে শরীরের একটা বন্ধন ভিতরে সে ফুৎকার হিসেবে করে দিছে, কিন্তু এই না যে এটা তাকে বাসা বাঁধতে হবে, সে চলে যাবে। সিট জিন নালে এলিয়েন, দুই জায়গার এক জায়গায় থাকবে। এই দেহটা মাটির নিচে চলে যাবে, সেখানে সে পচে গলে শেষ হয়ে যাবে, মাটি মাটি হয়ে যাবে। আবার সেই পুনরুদ্দিবস, মানে আমাদের সেই কেমত দিবস, যেটার পুনরুত্থান দিবস, সেদিনই সে আমাদেরকে আবার দাঁড় করাবে। এটাই পৃথিবীর তিনি রুলস দেখাইছে। এইভাবেই আমাকে মেনে নিতে হবে। এটা আমাদের জীবন ব্যবস্থাপনা। আমরা একটা ট্রান্সফার হবো। এই গ্রহ থেকে আরেকটা গ্রহে চলে যাব। ভালো করি মন্দ করি যেতে হবে। তবে আমি একটা প্রচণ্ড শকিং জীবন, সেটা হচ্ছে আমরা সকলে সব কিছু করতে চাই, গবেষণা করতে চাই না। সব কিছু পাওয়া যেতে চাই, কিন্তু কিভাবে হইল সেটা বুঝতে চাই না। পড়াশোনা করতে চাই কোনো রকম। পড়াশোনার গভীরতার যে সাবজেক্টটা আমরা পড়তে চাই, ফেল পাসের ব্যাপার না, ওইটা নিয়ে সারা বছর পড়ে থাকতে হবে, সাকসেস হতে আসবে। আমি যদি সারাদিন, অধিকাংশ সময় আমি বাবু ইঞ্জিনিয়ার, যদি সারাদিন বাইরে গিয়ে ঘুরি, তাহলে আমার ডিজাইন হবে না, প্ল্যান হবে না। আমাকে ডিজাইন করে কম্পিউটার এক কোনায় বসে গভীর চিন্তা করে সেই ডিজাইনটাকে পারফেক্ট করে তুলে দাঁড়াইতে হবে, তারপর একটা বিল্ডিং হবে। সেম প্রত্যেকটা মানুষ যদি সে নিজেকে খুঁজতে চায়, সে রাস্তায় ঘুরে 200 লোকের সাথে সিদ্ধান্ত, 200 লোকের সাথে গল্প করে কোনো কিছু পাবে না। কারণ সে ঘরে বসে শিখতে হবে। ঘরে বসে নিজেকে একটা কোণার মধ্যে নিজের মস্তিষ্ক একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, যাতে একটা ভালো কাজ করতে পারে, সেটা সৃষ্টিকর্তার সাথে আলোচনা করতে হবে। শিখার কি শেষ আছে? বুঝার কি শেষ আছে? না।
তবে লিমিট আছে। আনলিমিটেড করলেও সেটা কাজে লাগবে না। আমি করতেছি, আমি শিখতেছি, 80 বছরে শিখতেছি। কি শিখতেছেন ভাই? শিক্ষা কি করবেন? প্রেসিডেন্ট হবেন? প্রধানমন্ত্রী হবেন এই দেশের? কে বানাবে আমাকে? এই দেশের সুযোগ আছে প্রধানমন্ত্রী হওয়ার? নাই তো। তাহলে কি লাভ হইব? ওইখানে টাকার খেলা, মন্ত্রী হলে টাকার খেলা। তাহলে জ্ঞানের লোক কই থাকে? পড়ে থাকে বিভিন্ন রাস্তাঘাটে, ঘরে। তারা কিছু করতে চাইলে, একটা প্রকাশ্যমান আসতে চাইলে রাস্তা নাই, ওয়ে নাই। এখন আছে, ভিডিও আছে, ভিডিও করো, গান গা। বিদেশিরা টিকটক অন্য অন্য অঞ্চলে কি করে, আর আমাদের দেশে আমরা কি করি? গান গাই, নাচানাচি করি আমরা সবাই, এর বাইরে কিছু না। সুন্দরী মেয়েরা ঘরে ছিল, তাদেরকে দেখতে অনেক সময় লাগতো না। এখন টিকটকের খাতিরে বা ফেসবুকের খাতির, ইউটিউব তো আছে, এগুলাতে আমরা কি পাইতেছি? তাদের প্রতিদিনের ড্যান্সিং দেখতে পারতেছি, যেটা কিনা একসময় ছিল রাজা বাদশারা দেখতো গরিবের নাচ। রাজারা বসে বসে দরিদ্র সেই পাইক পেয়াদার মেয়ে বা এই সেই জামেলা খাতুন অমুক তমুক যারা কিনা এই একটা অঞ্চলে থাকতো, তাদেরকে তুলে নিয়ে আসতো, আইনা বলতো তুমি নাচো সুন্দরী। এটা ছিল, সেটা দেখতো শুধু তারাই। তাকে আবার বিনিময় দিত অনেক। কি বিনিময় দিত? যেমন মতি, মতি আমরা ছবিতে দেখছি, গল্পে পড়ছি, বাস্তবতাই ছিল মতি। তাদের বড় বড় যত ইয়ের কাছে যখন আমরা যাই এখন এই মুহূর্তে, ওই যে কি বলে, এই বড় প্রাসাদ দেখতে যাই বাদশাদের, ওখানে গিয়ে কি দেখি? একটা বাইজিখানা, সরাইখানা বা বাইজিখানা থাকে, একটা ছবি টবি লাগানো থাকে মেয়েদের, ওইটা এটা ঘোরাটোরা। তো এটা দেখলে বা ওই যে সেরাপ টেরাপ ঢাইলা দিছে এগুলা থাকে, ওইগুলার বাইজিখানা নাচতো তারা। তাদের এটা ওইটা একটা উন্নত লেভেলের বাইজিখানা। এখন দেখা যায় আমাদের প্রস্টিটিউট কেন্দ্র যেরকম থাকে, ওইখানে ওইগুলাই ছিল ভাই, নারীদের সাথে আনন্দ করা। তো এখন আসেন নেক্সট, ওই যে যে এই বিষয়টা আমরা যেটা বলতেছিলাম, এখন এখন আমাদের মাঝে যে বর্তমানে এই ক্যামেরায় ফোকাস আসায় দেখেন টাকা লাগে না, কিছু লাগে না, হয়তো এমবি দিয়ে কিনতে হয়, যেটাতে দেখতেছি যেটা মাস শেষে এতটি টাকা দিয়ে হয়তো বিভিন্ন কাজ করে। প্রত্যেকটা মানুষ আমরা কি দেখতেছি? তারা ঘরের সুন্দরী, তারা বড়লোক মেয়ে হোক আর টাকাওয়ালা মেয়ে, তারা এখন নাচ দেখায়, আমাদের মতো গরিব ছেলেরা দেখে বসে বসে। অদ্ভুত না? তো এটা একটা অদ্ভুত সময় যাচ্ছে, যাবে, আরো আগাবে সমাজ সুন্দর জীবন। তা এটা এটা নিয়ে আমি কাউকে নেগলেক্ট করা বা ছোট করা এরকম না, এটা হইতেই পারে। মানুষের জীবনে কত কিছু নিয়ে চলতে গেলে, কত কিছু চিন্তা নিয়ে মানুষের মস্তিষ্ককে তার বিগড়াই দেয় না, এটা হইতেই পারে। তবে এইখানে চিকিৎসাকে সুস্থ জায়গায় নিয়ে আসা, সঠিকভাবে করা, প্ল্যানিং করা, নিজের জীবনকে চিনা, নিজের আত্মসম্মান বোধকে বুঝতে হয়। এটা নিয়ে অহংকার করা না যে আমি আত্মসম্মান বুঝছি, এরকম না। আমাদের অনেক প্রবলেম আছে। আমাদের মনের ভিতরে প্রতিনিয়ত দুইটা জিনিস কাজ করে। একটা শয়তান নফসকে সে খারাপ দিকে চিন্তা করায়, ভালোর দিকে একটা চিন্তা করায়। তো যেটা পাওয়ার বেশি থাকে, আমি দিতে পারি যে তুমি বেশি করো, ওই জিতা যায়। আল্লাহ মাফ করুক প্রত্যেকটা মানুষকে, আমাদেরকে ক্ষমা করুক তিনি। কারণ আল্লাহ আমাদেরকে যদি ক্ষমা না করে, আমরা তার অনুগ্রহ কোনো কিছু শেষ করতে পারবো না। আমি কি এমন মানুষ হয়ে গেছি, আমার এই জিহ্বা হয়েছে, ঠোঁট হয়েছে, কালা হয়েছে, সব কিছু। আমি কি ছিলাম? একটা বিন্দু ছিলাম না। আর পুরো মহাবিশ্বই তো একটা বিন্দু ছিল, সেটা তো করছি সে বিস্ফোরণ করা। এটা একটা বিরাট একটা সুন্দর বিষয় আছে। তবে আমি আমার আমার অবস্থান, আমার চিন্তাধারা সব কিছুকে আমি বলতে চাই, সৃষ্টিকর্তাকে রাখেন। আপনি যে ধর্মেরই হোক, তাকে ডাকেন, তার সাথে কথা বলেন, আপনার সলভগুলো তাকে দেন, তার সমস্যাগুলো তাকে দেন, সুখগুলো তাকে দেন, যে আমার এই হচ্ছে, আপনি কি করবেন? অসাধারণ একটা লাইফ পাবেন। বেঁচে থাকার জন্য যে সন্তুষ্ট সেটা পাবেন। সেটা হচ্ছে, এক কথায় শেষ করে দেবো, আমার কথাগুলো শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে, পৃথিবীর সেরা বিজ্ঞানী আইনস্টাইন, যাকে কিনা আমার স্যার বলতো আর কি, আমি হয়তো এগুলা বই পুস্তকের কথা বলতেছি না। তাকে বলা হইলো তার সে তো আইনস্টাইন তো দেখা গেছে বিংশ শতাব্দীরই, গত শতকেরই ছিল, বিজ্ঞানী ছিল। তাই তাকে বলা হয়েছে যে হে স্যার, আপনি তো, যখন সে অসুস্থ মেডিকেলে, যে বিভিন্ন ইয়ারা গেছে তার সাক্ষাৎকার নিতে, স্যার আপনি তো এখন মৃত্যুসজ্জায়, আর সময় খুব অল্প হয়ে গেছে, আসলেই আপনি এখন আমাদেরকে বলে যান, এত বড় মহান বিজ্ঞানী আপনি, এত কিছু সৃষ্টি করছেন, আপনি আমাদেরকে বলে যান যে আপনার মনে কোনো কিছু অপূর্ণতা বা ছিল, এখনো কোনো কিছু দেবার বাকি ছিল কিনা, বা এরকম, বা জ্ঞানের প্রসার থেকে কোনো জ্ঞান বাকি আছে কিনা আমাদেরকে দেওয়ার জন্য, পৃথিবীকে দেওয়ার জন্য। তখন সে কি বলছিল? সে বলছিল যে
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি মনে পড়ছে যে পাটোয়ারি স্যার ছিল আমাদের, পাটোয়ারি। উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো পাটোয়ারি স্যার আমাদের ছিল ক্লাস টিচার। ওই বলা হয় হলো এই, তো উনি আমাদের ক্লাস নিত, তখন উনি এই গল্প মাঝে মাঝে পড়তো, সেটা আমার এখনো মনে আছে। তো জুনিয়র ইনস্ট্রাক্টর সে ছিল আমাদের, জুনিয়র ইনস্ট্রাক্টর বলা হয় তাদেরকে, সিভিল ইঞ্জিনিয়ারিং উপরে তার পড়াশোনা, তারপরে বিসিএস দেওয়া। সে বয়সের মানে আমি যখন পড়ি তখন সে আর কি ধরেন 50+ তার এই পড়াশোনা করে। উনি এক স্যার তো না, আরও ছিল আমাদের ইনস্ট্রাক্টর। তো উনি যখন আমাদেরকে এটা বুঝাইলো তখন আমি এটা বুঝতে চেষ্টা করলাম উনি কি বলল। জ্ঞানের পরিসরে সে জিজ্ঞেস করে, তখন সে উত্তর দিল, সে আইনস্টাইন বলল যে দেখেন আপনারা তো জিজ্ঞেস করছেন আসলে কি আমি সবেমাত্র জ্ঞান সমুদ্রের পারে বালুকণিকায় আমি হাঁটতেছিলাম, এখনো সমুদ্রে নামা হয়নি, জ্ঞানের সমুদ্রে নামা হয়নি। এই কথাটা বলতো, তখন বলতো তোমরা যে ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ারিং পড়তেছো, এই 40 জন ছাত্র এই ডিপার্টমেন্টে, তোমরা কি আর বড় হয়ে যাবে নিজেরা মনে করো, কি করতে পারবে। সে আইনস্টাইন এই কথা বলছে, এটা দিয়ে সে বুঝাইতো আমাদের। কিন্তু আমি পরবর্তীতে এসে যখন আমার জীবন, কর্ম, ব্যবস্থাপনা, পড়াশোনা শেষ, বিয়ে শাদী, সংসার, ছেলে মেয়ে সব কিছু নিয়ে যখন আমি একাকার বয়সের একটা জায়গায় এসে আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়াইছি, তখন কি মনে হচ্ছে ওই কথার মধ্যে আমি অনেক কিছু খুঁজছি যে আসলে সে এটা বললো কেন। আরে ভাই, আপনি যে মানুষ, পৃথিবীতে বসবাস করি আমরা যে মানুষ, আমার যে চিন্তাধারা, এটাকে যদি আমি কোনো কিছু একটা বিল্ডিং না, আমি একটা যে কোনো কর্ম একটা করে ফেলাই, যে কোনো একটা জিনিস, সেটা পৃথিবীকে জানানোর জন্য মাইক না এমন কোনো মাধ্যম যদি না পাই, যে সেই মাধ্যমটা আমি কি করি, প্রচার করার চেষ্টা করি, বা আপনিও করেন কেন। এটাই মানুষের অন্তর। ভালো কিছু করলে সেটা জানাইতে চায়, খারাপ কিছু করলে সেটা লুকাইতে চায়। এটা একটা মারাত্মক বিষয়, এটা নিয়ে গবেষণা করা উচিত মানুষের, কেন করতে চায়। এই কথাগুলো আমি আরও এই বিষয়টা নিয়ে গভীরভাবে বললাম, কারণ আইনস্টাইন আমি পরবর্তীতে এসে মনে মনে হলাম, তার সাথেও দেখি না সাক্ষাৎকারও দিয়ে নিয়ে স্যারের এই কথাটুকু শুনছিলাম, পরবর্তীতে বলতে এই সময় আমি বুঝতে পারি, আমার কাছে মনে হয় যে সে কেন বলছিল। আসলে কি, কোনো মানুষ যখন জ্ঞান গভীরতা আসে, দেখবেন গাছ যখন ফল আসে, আমি এর আগেও বলছি কয়েকবার, তখন গাছ নুয়ে পড়ে, মানে সে তখন আর এই বিশাল ক্ষমতা দেখায় না, এই ঝাপটায় না, খাড়া হয়ে থাকে না, সে নুয়ে পড়ে তার ভারে। তো মানুষেরও যখন জ্ঞান বাড়ে আস্তে আস্তে সে কী করে, নর্ম হইতে থাকে, ঠান্ডা হইতে থাকে, নিচের দিকে যেতে থাকে, তখন বুঝতে চেষ্টা করে আসলে আমি কোথায় ছিলাম, কোথায় আছি। আমি তো জ্ঞান সমুদ্রে আসছি, আইসা দেখি তো হাজার হাজার জ্ঞান আর জ্ঞান, এখানে আমি কি আর জ্ঞান তুলতে পারবো, কতক্ষণ পড়তে পারবো। এই জন্য সে বলে নাই, কারণ কি আমার কাছে মনে হয় যে কোনো মানুষ যখন অন্তিম সময় আসে, আমার কাছে আসে যে তখন খুব সময়, যেমন ফেরাউনের গল্প থেকে বুঝতে পারছি, ফেরাউনের কথা থেকে আল্লাহ যে কথাগুলো পাঠাইছে, যে ফেরাউন কিন্তু এট লাস্ট মৃত্যুর সেম আগ দিয়া কিন্তু সে বলছিল লাস্টে যে, মানে সময় পার হওয়ার পর আল্লাহর নির্দেশে সময়ের পারের পর সে বলছিল আমাকে, এ আল্লাহ আমাকে এই আপনি এই আমি ক্ষমা চাই আপনার কাছে, বা ক্ষমা, আমি এইভাবে আমি আপনার ঈমান আনলাম। আমার মুসা যার উপরে ঈমান আনছে আমি তার উপরে ঈমান, তখন কিন্তু এটা ফিরত দেন। তো এই জগতে যারা শেষ মুহূর্তে মৃত্যুর দিকে যায় বা একটা সময় চলে আসে বুঝতে পারে, তখন কিন্তু তারা এই আল্লাহর দিকে চিন্তা করতে পারে। তখন সে কিন্তু খেয়াল করে দেখে যে এই অসীম ইনফিনিটিভ, মানে অসীম ইনফিনিটিভ যে আল্লাহ, যা মানে তার কোনো শেষ নাই। মানে একজন আল্লাহ কি করতে পারে না করতে পারে তার শেষ নাই, কোনো কিচ্ছু নাই, তার জ্ঞান দিয়া সে ভরে থুয়ে দিছে। এই পানির মধ্যে কি আছে, অমুক জায়গায় বিদ্যুৎ আছে, কি আছে, সব এটার মধ্যে। এইখান থেকে সে খালি একটু কি করছে, লাইরা ছেড়া বের করছে। মানব জাতি জানতো না এখান থেকে এখানে, কিনা আল্লাহ তার মাধ্যমে জানাই দিছে যে তুমি বলো এইভাবে এইভাবে করলে, যেমন নিউটন গতির সূত্র তৈরি করছে, গাড়ি পিস্টন করলে এইভাবে চলবো, F=UT + ½ এই যে বিভিন্ন সূত্র তৈরি করলো, এগুলার কথা বলতেছিলাম। আচ্ছা, তো আমার বিশ্বাস যে ওই বিজ্ঞানী ওই কারণেই কথা বলছে যে যখন দেখলো যে আমি এত বড় বড় মানে কার্যক্রম করলাম, অমুক সূত্র তমুক সূত্র তৈরি করছি, কিন্তু আসলে মৃত্যুর চোখের সামনে যখন সৃষ্টিকর্তার চিন্তায় পৃথিবী মহাবিশ্ব যে বানাইছে এগুলো তো সে করে নাই। এই বিজ্ঞানীও জানে, পৃথিবীর সেরা বিজ্ঞানী, কিন্তু সে একটা বালু তৈরি করার এবিলিটি তার ছিল না, করতেও পারে নাই, সেইটাই তার মাথায় কাজ করে নাই। অবশ্যই করছে। তো এখন চিন্তা করে দেখে আমি কী করবো, কোথায় আছি, কি হচ্ছে আমার জীবনে। তাহলে আমি যে বললাম যে সে যে বলল যে বালু কণা সে কুড়াচ্ছে, শুধু ঝিনুক কুড়ায় বা বালু কুড়ায়, মানে সে সমুদ্রে নামতে পারে না গিয়া, তাই সমুদ্র কি অথই, যেটা গভীরতার শেষ নাই, মাপ মাপ করে শেষ হয়।
তো এই যে ব্যাপারটা সে বলল, এটা শুধুই সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তার ছিন্ন ছিল। কারণ সে তো খ্রিস্টান ছিল, হয়তো ছিল ভালো, আমি জানি না। তো আমার মনে হয় তার সাথে যখন সম্পর্ক সে ডেভেলপ করে, তখন আপনি আত্মতৃপ্তি পাবেন, চিন্তা পাবেন, খোরাকি পাবেন, এবং আপনি মনে হবে পরিপূর্ণ মানুষ। নাহলে আপনি কি মনে হবে জানেন? সৃষ্টিকর্তা ছাড়া যখন আপনি অর্ধেক অর্ধেক মানুষ, মানে মনে হবে আপনি অর্ধেক মানুষ আছেন, ভালো কিছু মানুষ জাগ্রত, আর খারাপ কিছু কাজ করতেছেন, বের হইতে পারতেছেন না, বেড়াজালের মধ্যে আছেন। নিজেকে প্রতিদিন নিজের কাছে হেয়তাপূর্ণ, নিজের কাছে নিজে হেয়তাপূর্ণ হইতে হয়। নিজেই নিজের কাছে হেয়তাপূর্ণ, এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। মানুষ কি করবে? মানুষ জুতাটা পিটে লিখি। নিজের অন্তরের কাছে নিজে যখন হয়ে যায় আমি খোলাস এবং খারাপ, তখন আমাকে আর কেউ ভালো করতে পারে না। ভালো করলেও সেটা লাভ হয় না। তো এখন এগুলো অনেক কথা আছে আসলে জীবনে। আমি বিশ্বাস করি যে মানুষ যখন সৃষ্টিকর্তার পথ চলায় যখন হাঁটতে থাকে, তখন তার যত বালা মুসিবত সমস্যা যাই আসুক, তিনি দায়িত্ব নিয়ে সেখানে সুন্দর ব্যবস্থা করেন। এইটা তো তিনি জানেন কোথায় সমস্যা। কারণ মেন প্রসঙ্গ হচ্ছে, আমার সমস্যাগুলো সৃষ্টিকর্তা জানে কোথা থেকে কিভাবে হইছে। কোথায় গেলে সমাধান হবে, সব তার কাছে যা আছে। অন্য মানুষের কাছে গেলে হয় না, নেভার হয় না। তো ভালো থাকবেন সবাই। অনেক গল্প করছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।